আজকে আমরা আরো একটি হাদিস নিয়ে ইনশাআল্লাহ। হাদিসটি বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ এবং দাজ্জাল সম্পর্কীয়। আসুন আমরা হাদিসটি অতি ফার্স্ট পড়ি এবং দেখি, তারপরে বিস্তারিত আলোচনা এবং বিস্তারিত প্রেক্ষাপটটাও আমরা ইনশাআল্লাহ বলবো। ইনশাআল্লাহ আসেন হাদিসটি দেখি। হাদিসটি হইল আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عمران بيت المقدس خراب يثرب وخراب يثرب خروج الملحمة وخروج الملحمة فتح قسطنطينية وفتح القسطنطينية خروج الدجال। বাস হাদিসের প্রেক্ষাপটে এতটুকুই। আমরা হাদিসটি খোলাখাল হিসাবে একটু আলোচনা করি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরান বাইতুল মাকদিস হারাবু ইয়াসরিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইতুল মাকদিস অথবা জেরুজালেম আবাদে ভরপুর হয়ে যাবে। শহর এবং বিভিন্ন ধরনের টাউনে জেরুজালেম ভরপুর হয়ে যাবে। বিজনেস বাণিজ্যর মূল একটি কেন্দ্রতে জেরুজালেম পরিণত হবে। যখন তোমরা দেখতে পারবা যে জেরুজালেম বিভিন্ন শহর, টাউন, বিজনেস এবং ব্যাপার বাণিজ্যর কেন্দ্র হয়ে গেছে, তখন তোমরা জানতে পারবা অথবা জেনে নিও যে মদিনার বিন্যাস ঘটবে। মদিনার বিন্যাস মানেই ফুরুদাল মালহামা, মহাযুদ্ধ সূচনা হয়ে যাবে। ফুরুদাল মালহামাতি, মহাযুদ্ধ সূচনা মানেই ফাতহুল কুসতান্তিনিয়া, কুসতান্তিনিয়ার বিজয় সন্নিকটে থাকবে অথবা বিজয় ঘটবে অথবা বিজয় হবে। ফাতহুল কুসতান্তিনিয়া, কুসতান্তিনিয়া ফাতাহ মানে অথবা কুসতান্তিনিয়া বিজয় মানে খুরুজাদ দাজ্জাল, দাজ্জাল বাহির হয়ে আসা। তো দাজ্জালের সাথে এই বস্তুগুলোর একটু আমরা বিস্তারিত আলোচনা যদি করি তাহলে দেখতে পারবো যে এখন বর্তমানের প্রেক্ষাপট যেটা, এইটা হইল জেরুজালেম, বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস বর্তমান সময়ে অথবা জেরুজালেম বর্তমান সময়ে ব্যাপার বাণিজ্য, বিজনেসের মহান একটি কেন্দ্রতে পরিণত হয়েছে। এটা আমরা জানতে পেরেছি অথবা জানি। এই কেন্দ্রটা গড়ে ওঠা অথবা এই বাইতুল মাকদিসে জেরুজালেম মানুষ দিয়ে এবং বিজনেস বাণিজ্য দিয়ে আবাদ হওয়া মানেই মদিনার বিন্যাস। মদিনার বিন্যাস মানেই এটা কি? মদিনার বিন্যাস মানেই ফুরুজাল মালহামা, মহাযুদ্ধ সূচনা। তো এইবার আমরা যদি দেখি যে জেরুজালেম অথবা ইসরায়েলি পন্থী অথবা ইসরায়েলরা বর্তমান সময়ে সারা বিশ্বের মধ্যে বিস্তার করছে অথবা তাদের আধিপত্য বিস্তার হচ্ছে। তো কথাটা আমরা এইভাবেও বলতে পারি যে জেরুজালেমকে জো বাইডেন যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, এই বাইতুল মাকদিস জেরুজালেম ইসরায়েলের রাজধানী হিসাবে ঘোষণা করেছিল। কিন্তু তুরস্ক, রিসেপ তাইয়িপ এরদোগান ওই টাইমে তুরস্কের প্রেসিডেন্ট ছিলেন। এই তুরস্কের প্রেসিডেন্টে তখন বিরোধিতা করার পর এটা আর জেরুজালেম, এটা আর ইসরায়েলের রাজধানীতে পরিণত হয় নাই। তো সুতরাং আমরা একটা বস্তু এখানে জানতেই পারি যে বর্তমান সময়ে, বর্তমান বিশ্বে, বর্তমান সময়ে যে অবস্থায় জেরুজালেম নিয়ে সারা মুসলিম বিশ্বের মধ্যে লড়াই চলছে অথবা ঝগড়া চলছে, এইটা সমস্ত মুসলিম জাতির জন্য খারাপত্তা। আর এই জেরুজালেম যখন মহা একটি বাণিজ্যিক, মহা একটি শহর, মহা একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে,
তো মদিনার তখন বিন্যাস ঘটবে। তো বস্তুটা আমরা যদি এইভাবেও দেখি তাহলেও বুঝতে পারি যে বর্তমান সময়ে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, যে এইটা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ ঠিকই, কিন্তু আরবের, আরব কাউন্ট্রি অথবা মুসলিম বিশ্বের সমস্ত নেতারা চুপ থাকা মানেই এইটা মদিনা এবং মক্কার বিন্যাস। কারণ এইভাবে যদি ইসরায়েল মুসলিম বিশ্বের উপরে আঘাত করতে থাকে এবং আঘাত হানতে থাকে, তো তাহলে আমরা একটা বস্তু জানতেই পারবো যে এই নেতাগুলো চুপ থাকার একটাই কারণ, যে আরব বিশ্ব মহা একটি যুদ্ধ আমাদের সম্মুখে আসতেছে অথবা অপেক্ষা করতেছে। হাদিসটির মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল কি বলেন, যে আরব বিশ্ব যখন চুপ থাকবে অথবা তাদের যখন বিন্যাস ঘটবে, ফুরুগাল মালহামা, তখন মহা একটি যুদ্ধ, মহা একটি যুদ্ধের সূচনা হবে। ফুরুগাল মালহামাতি, মহাযুদ্ধ মানে কস্তান্তিনিয়া, কস্তান্তিনিয়ার ফাতাহ, বিজয় হবে, কস্তান্তিনিয়ার বিজয় হবে। এবার কস্তান্তিনিয়াটা আছে কোথায় আমরা যদি একটু লক্ষ্য করি অথবা দেখি, সুলতান সুলাইমান, তুর্কিদের সুলতান সুলাইমান যখন খলিফা ছিলেন, তার দিনে এই কস্তান্তিনিয়াটা ফাতা হয়েছিল, কিন্তু কস্তান্তিনিয়ার পুরো এলাকাটাই ফাতা হয় নাই। কিছু অংশ বিভিন্ন দেশের আওতায় আছে। এখন বর্তমান কস্তান্তিনিয়া এইটা এই কিছু অংশ তুর্কিদের আন্ডারেও আছে। তো সুতরাং আমরা এই বস্তুটা বলতেই পারি যে মহাযুদ্ধ শুরু হওয়া মানেই কস্তান্তিনিয়ার ফাতাহ, মানে কস্তান্তিনিয়ার পুরাটাই ফাতাহ। কস্তান্তিনিয়ার ফাতাহ, কস্তান্তিনিয়া যখন পুরোপুরি বিজয় হয়ে যাবে, বিজয় হওয়ার পর ফিরোজার দাজ্জাল, দাজ্জাল বাহির হয়ে আসবে। তো এতটুকুই ছিল হাদিস। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটির সত্যতার বিষয়ে কিছুগুলো কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আসেন সেই কথাটুকু শুনে আসি। আল্লাহ রসুল বলেন, সুম্মা ওয়ারাবা বিয়াদিহি আলা ওয়াখুদিল্লাযী হাদাতাহু আও মানকিবিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বললেন, কি বললেন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বয়ান করার সময় মুআয ইবনে জাবালের গায়ের উপরে অথবা তার রানের উপরে হাত রাখলেন। রাখার পর আল্লাহ রসুল আবার বললেন, সুম্মা ক্বালা ইন্না হাযা লাহাক্কুন কামা আন্নাকা হাহুনা আও কামা আন্নাকা কাঈদুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় এইটা এমন সত্য যেরকম তুমি আমার সম্মুখে বসে আছো, বা আমার এখানে আছো অথবা আমার সম্মুখে কি করছো, বসে আছো। যেই রকম তুমি বসে থাকাটা সত্য, যেরকম তুমি এই জায়গাতে থাকাটা সত্য, আমার এই কথাটুকুন, ভুল কথাটুকুন যা কিছু আমি তোমাকে বললাম, এইটাও ঠিক সত্য। তাহলে এই হাদিসটি সত্য বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন অথবা বলেছেন। তো সুতরাং বর্তমান সময়ে আমরা যদি দেখি, তামাম মুসলিম বিশ্ব আর ইসরায়েল, আমেরিকা, এই দুইটা দেশ তামাম মুসলিম দেশগুলোর উপরে হুকুমত করছে। আর ইসরায়েলের তামাম মুসলিম বিশ্বের মধ্যে হুকুমত করা মানেই জানবেন মুসলমানের বিন্যাস ঘটা, আর মুসলমানের বিন্যাস ঘটা মানেই এইটা দাজ্জাল এবং বিশ্বযুদ্ধ, কুস্তুনতুনিয়ার কথা এবং দাজ্জাল আসার উপক্রম। তো সুতরাং আমরা দেখতেই পারতেছি যে বর্তমান সময়ে এই হাদিসটির সবগুলো কথাই প্রায় চলে গিয়েছে। বাইতুল মুকদ্দিস বর্তমান সময়ে আমরা যদি দেখি, এই বাইতুল মুকদ্দিস বর্তমান ব্যাপার বাণিজ্যের একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। মানুষ দিয়ে এই বাইতুল মুকদ্দিস বর্তমান জেরুজালেমের এরিয়া, এইটা বর্তমান ভরে গিয়েছে। তারপরে যদি আমরা দেখি মদিনার বর্তমান যে নীরব অবস্থা, মক্কা এবং মদিনার যে শাসক,
তার যে বর্তমান নীরব অবস্থা বা আরব বিশ্বর যে নীরব অবস্থা, এই নীরব অবস্থায়ও বোঝায় যে এই মদিনা এবং মুসলমানের মধ্যে বিন্যাস ঘটেছে। আর এই বিন্যাস ঘটা মানেই দাজ্জালের প্রকাশ পাওয়া। তো আমরা এইটাও দেখতে পারলাম, কনস্টান্টিনিয়ার কিছু অংশ বিজয় হয়েছে, কিছু অংশ যদিও বাকি আছে। এইটা এই মহাযুদ্ধে অথবা যখন বিশ্বযুদ্ধ হবে, এই মহাযুদ্ধে এই কনস্টান্টিনিয়ার পুরো এলাকাটাই আমরা কি করব, জয়লাভ করতে পারবো। তারপরেই কিন্তু দাজ্জালের আবির্ভাব হবে। তো দাজ্জাল অতি সন্নিকটে আমাদের মুখে, বর্তমান হাদিসটির তামাম কথাগুলো বলে গিয়েছে। তো কিছু সংখ্যক যদিও বাকি আছে। এবার ইসরায়েল অথবা ইসরায়েলি সমস্ত আহ মানুষগুলো জানে যে দাজ্জাল বাহির হয়ে আসার সময় উপক্রম হয়েছে। সেই জন্য তারা আজকে দেখুন, গাজার মতো হোক বা বিভিন্ন মুসলিম দেশে হোক, মুসলমানদেরকে এইভাবে হেরাস্তার শিকার করেছে, মারতেছে, কিন্তু তাদের বিষয়ে বল নেওয়া বা সাবল নেওয়া কোনো কেউ নাই। এইবার এইটাও মদিনার বিন্যাসের একটি কারণ। কারণ আপনারা জানেন, নিরীহ অথবা যেগুলো মানুষ এই একদম নিরীহ, সেই মানুষগুলোকে প্রায় লাখে লাখে মানুষ তারা গাজার মতো হত্যাকাণ্ড করলো অথবা হত্যা করে ফেললো, মেরে ফেললো, শহীদ করলো। তো সুতরাং এই তামাম গুলো জবাবে কোনো একটা আরব বিশ্বর, কোনো একটা আরব কাউন্টারি এবং আরব বিশ্বর কোনো ধরনের ভূমিকা নাই।